আজ আবারও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকের রেসিপিটা হলো বেগুন, আলু, রুই মাছের ঝোল। তো চলো তোমাদেরকে পুরো রেসিপিটা বলি। ফার্স্টে তো আমি এক এক করে মাছের পিসগুলো ভেজে নিলাম লাল লাল করে। তারপরে তার মধ্যে বেগুন, আলু যেটা কেটে রেখেছিলাম সুন্দরভাবে ওটাকেও লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে তেলটা আগে থেকেই ছিল, ওটার মধ্যে একটু শুকনো লঙ্কা একটা আর পাঁচফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর মশলা দিলাম। মশলার মধ্যে ছিল আদা, রসুন, সর্ষে, শুকনো লঙ্কা, জিরে এইসব দিয়ে ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে নিলাম। দেওয়ার পর টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেওয়ার পর সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব, কারণ এটাতে সর্ষে দিয়েছি। সর্ষে দেওয়ার কারণে কোনো মশলা বেশিক্ষণ কষাতে পারবো না, কারণ মশলার মধ্যে সর্ষে আছে যেহেতু, তো তেতো হয়ে যাবে। তো যেই মশলায় সর্ষে থাকবে সেই মশলা একটু কমে ভাজা হয়। আর এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সুষুম গরম, সেটা দিয়ে দিলাম। আর গরম জল দেওয়াটা খুব একটা আলাদা রকম একটা টেস্ট আসে। তো দেওয়ার পর ভালোভাবে মাছটা ফুটে যাবে। মাছটা খুব সুন্দরভাবে ফুটে যাবে, 5-10 মিনিট ফুটিয়ে নেব। আগে থেকে তো আমি গরম জল দিয়েছি, তো ওটা বেশিক্ষণ না ফুটালেও চলবে। তো ফুটিয়ে নেওয়ার পর যেটা ভেজে রেখেছিলাম বেগুন, আলু, মাছ, ওটা দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5-10 মিনিট, বেশিক্ষণ ফোটানো যাবে না। তো দেওয়ার পর আমি তারপরে ধনেপাতা ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নেওয়ার পর এই যে আমাদের মাছ রান্না রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন লাগলো আর আমার ভিডিও দেখতে কে কে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও। আর কে কে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো একটা কমেন্ট করে জানিও, যাতে আমি ব্যাক করতে পারি। টাটা।